তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আমি যাচ্ছি মায়াপুর নবদ্বীপ ধাম। তো এই সব ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। চলুন দেখা যাক। তো মায়াপুর যাওয়ার জন্য আপনাদেরকে প্রথমে সারাপুর স্টেশনে আসতে হবে। তো আপনারা চাইলে হাওড়া থেকে আসতে পারেন। আমরা তারকেশ্বর লাইনে হরিপালে বাড়ি আমাদের, তাই আমাদের সারাপুরটাই কাছে হয়েছিল। তো এই সারাপুলি থেকে আমরা ট্রেন ধরেছিলাম 8টা 35-এ। অনেকগুলো ট্রেন চলে গেল, চলে যাওয়ার পর ফাইনালি লাস্ট আমাদের ট্রেনটাই আসবে। দেখুন খুব সর্দি হয়ে গেছে আমার, ঠান্ডা। তো ফাইনালি গাইজ দেখুন, অনেকক্ষণ অপেক্ষা করার পর ট্রেনটি আমাদের আসছে। তো গাইজ ট্রেনে অনেক আপনারা সারাপুর স্টেশন থেকে 4 নম্বর প্ল্যাটফর্মে অনেক অনেক সরি। দেখুন আমরা এবার নামবো বিষ্ণুপ্রিয়ায়। ট্রেনটা ঢুকলো, দেখুন মানে এই ট্রেনটি বিষ্ণুপ্রিয়া থেকে বিষ্ণুপ্রিয়ায় নামলে একটু ভালো তাড়াতাড়ি যাওয়া যায়। তো আমরা নবদ্বীপ লঞ্চ ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। টোটোওয়ালারা অনেক টাকাই বলবে, আপনারা একটু বলবেন। বলে আমাদের 15 টাকা করে পার হেড নিয়েছিল। এখান থেকে আমরা লঞ্চ ঘাট চলে যাব। তো হাই গাইস, কেমন আছেন তো আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করে দিন। চলুন দেখা যাক লঞ্চ ঘাট। তো আমরা এখন বিষ্ণুপ্রিয়া থেকে লঞ্চ ঘাটে যাচ্ছি। লঞ্চ ঘাট দিয়ে আমরা মায়াপুর যাব ফার্স্ট দিন। আমরা তো গিয়েই যাচ্ছি, শেষ আর হচ্ছে না। দেখুন এইটা হলো আমার মা। তো অবস্থা আমরা নামলাম, নেবে টোটোগুলো অনেকটা দূরেই নামিয়ে দিল। এবার হেঁটে হেঁটে যাবো। তো আমরা লঞ্চ ঘাটের কিছুক্ষণ আগে টোটো থেকে নামলাম। এবার হেঁটে হেঁটে আমাদের লঞ্চ ঘাট যেতে হবে। প্রচণ্ড ভিড় এখানে। দেখুন আপনারা জাহাজে গেলে 10 টাকা জনপ্রতি, আর নৌকায় গেলে 5 টাকা। তো এবার আমি 40 টাকা দিয়েছিলাম, আমাদেরকে লোকটা 4টে কুপন দিয়ে দিল। আমরা মায়াপুর যাব। জনপ্রতি 10 টাকা করে টিকিট এখান থেকে। অত্যন্ত ভিড় হয়েছে। আমরা লঞ্চ ঘাটের দিকে যাচ্ছিলাম। চলুন দেখুন, আমরা 16ই জানুয়ারি এসেছিলাম, এতে খুব ভিড় ছিল। দেখুন আপনারা ভিড়ের কি অবস্থা। তো আমরা এবার লঞ্চ ঘাটে যাচ্ছি। দেখুন কত ভিড়। ফার্স্ট নৌকা আছে, তার পিছনে আছে জাহাজ। আমরা তো নৌকায় যাব না, তো আমরা জাহাজে যাচ্ছি। উঠে পড়লাম জাহাজে, জাহাজ ছেড়ে দিয়েছে। দেখুন এত ভিড়। আমি ভাবলাম জল দেখাবো, তো আর জল দেখানো হলো না। লঞ্চে করে যেতে আপনাদের 5 মিনিট টাইম লাগবে। আমি ব্লগ করছিলাম, সবাই আমার দিকে তাকিয়েছিল। দেখুন আমি ভিডিও করছি, আবার আমাকে ভিডিও করছে। দেখুন হলো গঙ্গা। দুরকম রং কিছুই না, একদিকটা ঘোলা জল আর একদিকটা পরিষ্কার জল। আমি তো নিজেই দেখতে পাইনি, তো ভিডিও কি দেখাবো। এদিকে নৌকা যাচ্ছে। বর্তমানে জাহাজের থেকে নৌকাগুলো স্পিডে চলছে। কত ভিড় আপনারা দেখুন একবার। চলে এলাম আমরা মন্দিরের ভিতরে। তো আমরা এখন নিত্যানন্দ কুটিরের দিকে রওনা দেবো।
গাইজ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। এখান থেকেও নবদ্বীপ জায়গা আছে, এরকম দোকান পেয়ে যাচ্ছেন এখানে আপনারা, পেয়ে যাবেন। এরপর হচ্ছে টিকিট ঘর, আপনারা টিকিট কাটতে পারবেন, তো আপনারা টিকিট কেটে দেবেন। বেশিক্ষণ না, এখান থেকে হেঁটে 5 মিনিটের পর ইস্কন মন্দির, তো আমরা হেঁটেই যাবো। সব দেখতে দেখতে যাওয়ার ছিল, তাই চলুন দেখা যাক। রাজঘাট থেকে বেরিয়ে একটুখানি গিয়ে সোজা রাস্তা একদম ডাইরেক্ট ইস্কন মন্দির যাচ্ছে। আশ্রম আছে, হোটেল পেয়ে যাচ্ছেন। এত দূরে হোটেল নেওয়া লস, তো আমরা হোটেল ভিতরেই নিয়েছিলাম। একটা মন্দির পেয়ে যাচ্ছেন, টোটো যাচ্ছি, আপনারা চাইলে টোটো নিতে পারেন এখান থেকে। আমার নাম আবার একটা মন্দির, কিছু কিছুটা গিয়ে একটা করে মন্দির পেয়ে যাবেন আপনারা। অনেকগুলো মন্দির আছে এখানে পরপর। মন্দিরের মতন দেখতে একটা আশ্রম যাচ্ছি। এখানে ফুটপাতে কত রকমের দোকান, এখানে অনেকগুলো ছোটো ছোটো মন্দির দেখতে পাচ্ছেন। এই হেঁটে হেঁটেই আসার চেষ্টা করবেন, হেঁটে হেঁটে এলে অনেক কিছু দেখতে পাবেন। একটা মন্দির, এরকম কাজ কমপ্লিট হয়নি, কাজ হচ্ছিল। চলুন পরপর অনেকগুলো মন্দির পেয়ে যাচ্ছে দেখতে দেখতে। কিছুটা গিয়ে শ্রী চৈতন্যদেবের সামনে ক্ষেত্র, বড় দেখুন। সাইট সিন অন্য ভিডিওতে আছে, ওই ভিডিওতে আমি সাইট সিন দিতে পারিনি। আমার নেক্সট ভিডিওতে সাইট সিনের ভিডিওটা আমি দিয়ে দেবো। দেখুন এখানে আরেকটা আশ্রম পেয়ে যাচ্ছেন, এটা হচ্ছে নিত্যানন্দ মন্দির। দেখুন ইস্কনের ছিল দেখা যাচ্ছে এখান থেকেই। হাই গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। কত দোকান দেখুন, মন্দিরের চারপাশে এত দোকানে ঘেরা, আপনারা এখান থেকে কিনে খেতে পারবেন। এখানে সব নিরামিষ, হাঁসের কোনো ব্যাপার নেই। আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি, দেখুন কত সুন্দর লাগছে ইস্কন মন্দিরটা দূর থেকে। এটা হলো আমাদের ইস্কন মন্দিরের প্রবেশ গেট। এই গেট দিয়ে ঢুকেই আমরা মন্দিরের সবসময় যা আশা করতে পারবো। চলুন ঢোকা যাক। এটা হলো প্রবেশ গেট। কত ভিড়, খালি দেখুন ভিতরটা। আমরা ঢুকে ভিড়ের দিকে যাবো না, আমরা ফাঁকার দিকেই যাবো। দেখুন এই বিশাল মন্দির, এখনও কাজ কমপ্লিট হয়নি, ইস্কন মন্দিরের কাজ এখনও চলছে। তো মন্দির আগে থাকতেই ঠিক ছিল আমরা নিত্যানন্দ কুঠিরতে ভাড়া থাকবো। আপনারা যদি কম খরচার মধ্যে আসতে চান তাহলে এটাই বেস্ট হবে। পার ডে 200 টাকা করে ভাড়া। সেটা হোটেলেও থাকতে পারেন, কিন্তু মন্দিরের কাছাকাছি একদম ভিতরে, এটাই আমাদের কমফোর্টেবল লাগলো। চলুন যাওয়া যাক। টাটা বন্ধুরা, গিয়ে দেখা হচ্ছে। দেখুন ইস্কন মন্দিরটা সামনাসামনি, আমরা যাচ্ছি পাশ দিয়ে। এখানে অনেকগুলো দোকান পেয়ে যাবেন। মেন ইস্কন মন্দির গেটের দিকেই ছিল। এটা হচ্ছে থিয়েটার।
ডিজিটাল থিয়েটার আর্টিফিশিয়াল জিনিস দেখাবে এখানে, আপনারা চাইলে আসতে পারেন, এখানে অনেকগুলো টাইম আছে। তো এইগুলো যে বাংলো দেখলেন, এই বাংলোগুলো যারা নিরিবিলিতে থাকতে চান তাদের জন্য। এই বাংলোগুলোয় থাকতে গেলে অনলাইনে বুক করতে হয়। তো আমরা যাবো নিত্যানন্দ কুঠিরে। তো নিত্যানন্দ কুঠিরের বিষয়ে ডিটেলস আমি ভিডিও লাস্টে দিয়ে দেবো, তখন ফার্স্ট একটু দেখে নিন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা স্কিপ করে যাবেন না। পিছনে আরও অনেক কিছু আছে, গোশালার ভিডিও আছে, দেখুন। এটা হলো নিত্যানন্দ কুঠির, আমরা এখানেই থাকবো। চলুন দেখা যাক। দেখুন গাইস, এইগুলোর কথাই বলছিলাম, এই বাংলোগুলোর পার ডে ভাড়া পড়বে 1300 টাকা করে। আপনারা যদি প্রাইভেট থাকতে চান তো অনলাইনে বুক করতে পারেন। এরপর আছে ফ্রি অন্নদান। এখানে হচ্ছে ফ্রিতে 4 বেলা আপনারা খাবার পেয়ে যাবেন। এই অন্নদান কমপ্লেক্সেই আমরা আজকে দুপুরের খাবারটা খাবো। তো দেখি আজকে কী ঠাকুরের ভোগ খাওয়াচ্ছে। এটা আপনারা ফ্রিতে ঠাকুরের প্রসাদ পেয়ে যাবেন, এছাড়াও সামনেও কেনার জায়গা আছে, কিনেও প্রসাদ খেতে পারবেন। তো গিয়ে দেখলাম খুব ভালো আয়োজন, চেয়ার, টিস, গ্লাস। আমরা বসে পড়েছিলাম খেতে, তো আসছিল ওরা এবার। তো এখানে ভাতও খাওয়ায়, 4 রকম 5 রকম খাওয়ায়। আজ খিচুড়ি খাওয়াচ্ছে কেন জানি না। ঠাকুরের ভোগ কিছুক্ষণ বসার পরই আমাদের কাছে চলে এলো গরম গরম খিচুড়ি। ঠাকুরের ভোগ হিসাবে দারুণ খেতে ছিল। তারপরে 1 গাদা করে পাঁপড় চলে এলো। দেখুন আমাকে কতগুলো পাঁপড় দিয়ে দিয়েছে। তো খাওয়া দাওয়া সেরেই আমরা গোশালার পথে রওনা দিলাম। গোশালায় যাচ্ছি। গোশালার রাস্তা তো তোমরা সবাই জানো, না জানলে দেখবে ওখানে তীর চিহ্ন মারা আছে। তো তোমরা চাইলে গরুর গাড়িতেও যেতে পারো, অনেক রকমের ব্যবস্থা আছে। আমরা পায়ে হেঁটেই গিয়েছিলাম সব কিছু দেখার জন্য। তো এখানে পেয়ে যাবেন সুরতি ভবন। এখানে আপনারা পার ডে 600 টাকা করে বুক করে রুম ভাড়া পেয়ে যাবেন। এটা গোশালায় এসে গেছি, সামনে দেখুন কত টোটো পেয়ে যাবেন এখান থেকে আপনারা। চলুন গোশালার গরুগুলো দেখাই আপনাদের। এটা হলো গোশালার মেন প্রবেশ গেট। আমরা গোশালায় ঢুকছি। তো এখানে অনেক রকম দই পেয়ে যাচ্ছেন, আয়ুর্বেদিক ওষুধও পেয়ে যাচ্ছেন। গরুকে খাবার দিতে চাইলে এখান থেকে পেয়ে যাচ্ছেন। আমরা উঠে পড়লাম। দেখুন কি বিশাল বিশাল গরু, এখানে কত বড় বড় সিং, খালি দেখুন গরুগুলো খুব ভালো, আপনারা হাত দিলেও কিছু করবে না। আপনারা চাইলে গরুদেরকে এখানে খাবার খাওয়াতে পারবেন, এখানে কিনতে পাওয়া যাচ্ছিল। তো সিংটা ধরে দাঁড়িয়েছিলাম, সিংটা ধরেই দাঁড়িয়েছিলাম। তো দেখুন গাইস, এখানে কত বড় বড় গরু, সবকটা গরুর মাঝে হাত দিচ্ছিলাম। এখানে অনেক গরু, আরও গরু ছিল, গরুগুলোকে মাঠে নিয়ে গেছে। তো এখন এই কটাই গরু ছিল, খুব ভালো গরুগুলো। গরুগুলোকে এখানে লাইন দিয়ে রাখা ছিল। তো আরও গরু আছে দেখাচ্ছি। এটা হলো সব থেকে আলাদা রাখা বড় সিংয়ের গাভী। সিংগুলো খালি দেখুন কত বড় বড়। এখানে হচ্ছে ষাঁড় রাখা ছিল। ষাঁড়টা খুব একটা বড় না, ছোটই। বাকি ষাঁড়গুলোকে মাঠে নিয়ে গেছে। এখানেও বড় বড় গাভী ছিল। দেখুন গাই, সব থেকে বড় গাভীটা কত ভালো মুখ বাড়িয়ে সেলফি তুলছিল। এখানে আপনারা খাবার ওজন করে দিতে পারবেন গরুদেরকে। এটাও একটা ষাঁড় ছিল। ফাইনালি আমরা গোশালাটা দেখালাম আপনাদেরকে। প্লিজ ভিডিওটা একটু লাইক কমেন্ট করে দিও। এটাও একটা বড় গরু, এটা গরু না স্যার আমি নিজেও জানি না। দেখুন গাভীদের খাবার খাওয়ানো নিষেধ। আমি লাস্ট গাভীটাকে ডাকলাম কিন্তু এলো না।
সব থেকে বড় এটা। কত বড় বড় গাভী ছিল এখানে দেখুন। আমরা বাইরে বেরিয়ে গেলাম ঘি কেনার জন্য। তো ঘির বিভিন্ন রকম দাম আছে, আমি 250 ml ঘিটাই নেব। দাদাকে বললাম ঘিটা দিতে, টাকা দিলাম, ঘি দিয়ে দিল। আমরা দই খেতে চলে যাব। তো দই খাওয়ার জন্য তার পাশের জায়গাতেই আমাদের আগে স্লিপটা করিয়ে নিতে হবে। তো আমরা যেহেতু ক্যামেরা নিয়ে আমি ফোন থেকে ভিডিও করেছি, আপনাদেরকে জাস্ট একটা দই দেখাচ্ছি। আর দই একটা অন্ধকার হয়ে গেল। আমি এখানে দাদার কাছ থেকে স্লিপটা নিয়ে নিলাম টাকাটা দিয়ে। আপনারা এখানে নর্মাল দই পাবেন 40 টাকা করে গ্লাস, আর মাটির ভাঁড়ে খেলে 50 টাকা করে। এখানে স্লিপ দেবে, দেবে এখান থেকে স্লিপ। এইখান থেকে স্লিপ করতে হবে। স্লিপটা দাও। 40 টাকা। এই দেখুন এটা হলো স্লিপ, এরকম স্লিপ দিয়ে দিয়েছে। স্লিপটা পাশের কাউন্টারে দিলে তবে ইয়া দই দেবে। দেখুন এখানে কাকুটা দই দিচ্ছে। স্লিপটা আমি কাকুটাকে দেবো, তবেই আমায় দই দেবে, দিয়ে স্লিপটাও নিয়ে নেবে। এবার আমার স্লিপটা নিল, নিয়ে আমায় দইটা দিচ্ছে। তো ফাইনালি এখন আমি দইটা নিয়ে নিলাম। এটা হলো মন্দিরের ব্যাক সাইডটা বা ঘোরার সময় দিক তুলেছিলাম কিছু। দেখুন এটা হলো শঙ্খ ভবন, এখানে আপনারা ভাড়া থাকতে পারবেন। গীতা ভবনের রুমগুলো খুব ভালো, আপনারা গীতা ভবনে থাকতে পারেন। দেখুন এটা হলো মন্দিরের আর একটা সাইড। তো এখনও ফুল মন্দির কমপ্লিট হয়নি, এতেও আপনারা চাইলে ভিতরে ঢুকতে পারেন, তার জন্য 50 টাকা করে টিকিট। দেখুন এদিকে শঙ্খ ভবন মন্দিরের সাইডটা। চলুন এরপর দেখাচ্ছি গীতা ভবন। আপনারা এই গীতা ভবনে একটা এটিএম পেয়ে যাচ্ছেন, অনেক কিছুই পেয়ে যাচ্ছেন। দেখুন সাইডটা কত মানুষ যাচ্ছে দেখুন। তো সন্ধ্যা আরতির সময় আমরা গিয়েছিলাম, কিন্তু এলাও ছিল না, তাই আমরা ভিডিও করতে পারিনি। ফ্রন্ট সাইডটা, তো সাইড সিন যদি আপনারা দেখতে চান আমাদের আরও ভিডিও আছে, আপনারা খাবার লিস্টটা পেয়ে যাবেন, প্রসাদ কখন কী কিনবেন, কটা থেকে প্রচুর আরতি হয়, সব কিছু এখানে পেয়ে যাবেন। দেখাচ্ছেন আপনাদের সেইটা দেখুন, এখানে কাউন্টার পেয়ে যাচ্ছেন। হলো মন্দির কিন্তু দেখুন এখানে একটা মন্দির আছে, এখানে উঠতে পারেন আপনারা। হ্যাঁ আমি ওদের নাম টাম জানি না তাই বলছি। দয়া করে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এই মন্দিরটায় উঠেছিলাম, তো আপনারা সবাই এটাই উঠবেন। এটাই উঠলে আপনাদের পুরো পাহাড়ে ওঠার মতো ফিল হবে, এত বড় মন্দির। দেখুন গাইস কি বড় ফোয়ারা। আমরা এবার ওখান থেকে বেরিয়ে পড়লাম। এবার আমি আপনাদেরকে ফুল রুমের ঠিকানাটা দেখাচ্ছি। দেখুন এইগুলো হলো বেড়ার বাড়ি, এগুলো আপনারা 100 টাকা করে পার ডে পেয়ে যাচ্ছেন। এইগুলো হলো সেই গেস্ট হাউসগুলো, মিন বাংলোগুলো। আপনারা এইগুলোর জন্য অনলাইনে বুক করতে পারেন, এখানে নাম্বার পেয়ে যাবেন। তো আমরা ভোরের ক্লিপ নিতে বেরিয়েছিলাম। দেখুন কত কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছিল না চারিদিকে, প্রচণ্ড কুয়াশা ছিল। দেখুন কুয়াশায় কী অবস্থা চারদিক। তো গোশালার রাস্তায় যেতে যেতেই আমাদের এই নন্দকুটিরটি পড়বে। দেখুন এটা হলো নন্দকুটিরের গেট, নিত্যানন্দ কুঠির সরি। সামনেটা এত সুন্দর সাজানো গাছ দিয়ে। দেখুন নিত্যানন্দ কুঠিরে আমরা প্রবেশ করছি। তো আমাদের রুম ছিল 18 নম্বর। তো মাঝে এরকম গাছ দিয়ে সাজানো, এদিকে আপনারা বিশাল বড় টয়লেট পেয়ে যাবেন। তো আলাদা আলাদা নেই, মাল্টিপল টয়লেট আছে।
11 নম্বর, 12 নম্বর, কিন্তু কোনো রুম ফাঁকা ছিল না, এখানে এত রুমের চাহিদা। আমরা ছিলাম 18 নম্বরে। দেখুন রুমটার ভিতরটা এত সুন্দর, একটা পাখা পেয়ে যাচ্ছেন, দুটো জানালা পেয়ে যাচ্ছেন, 3 বেড, 5 জন 6 জন শুতে পারবেন একসাথে।